মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নীলুটা ভালো থাকলে সবার শান্তি, আর আমি যেন সবার জন্য অন্ন সংস্থানের ব্যবস্থাটুকু করতে পারি, সেটুকু দেখো। তোমার কথা খুব মনে পড়ছে মা, তোমাদের সবার কথা খুব মনে পড়ছে। এখন তো উপায়ও নেই তোমাদের কাছে যাব। এমন পরিস্থিতিতে আমি তোমাদের পাশে দাঁড়াতে পারলাম না। টিয়া, একটাই তো রাত, একটা রাতের জন্য তুই নীলুর সাথে থাকতে পারছিস না? এরকম একটা অদ্ভুত ভাবনা তোর মাথায় এলো কি করে? এতে অদ্ভুতের কি আছে? ছোটদা, তুই খুব ভালো করে জানিস আমি নিজের বেডরুম ছাড়া অন্য কোথাও ঘুমাই না। নট পসিবল ফর মি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই নীলুকে ডেকে নে। মানে ওই মেয়েটা আমার ঘরে ঘুমাবে? কেন বলছিস? আরে আমার অসুবিধে না, একটা রাতের বাহ 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 বাহ, আর কত খেল দেখাবে তুমি ভাই? হ্যাঁ, কত দেখাবে? যাকে পেলে তাকে তো বিয়ে করে নিয়ে চলে এলে, আর এখন এমন ভাব দেখাচ্ছ যেন সে তোমার 7 জন্মের প্রেমিকা। হ্যাঁ, তার প্রেমে গদগদ হয়ে বাড়ির সবার সঙ্গে কত লড়াই করলে, আর এখন মাঝ রাতে তোমার এই গজিওটা বউ কোথায় ঘুমাবে তার তদারকি করতে নিজেই চলে এসেছো। ব্যাস, শুরু হয়ে গেছে, আবার ড্রামা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমি তদারকি করছি, কারণ যাদের করার কথা তারা কেউ করছে না। আমি মায়ের খোঁজ করছিলাম, কিন্তু মায়ের মাথা ধরেছে তাই শুয়ে পড়েছে, আর তাই জন্যই আমি বোনের ঘরে এসেছিলাম। কিন্তু এখানে সমস্যাটা ঠিক কোথায় সেটা বলো তো? বুঝতে পারছো না? না। তুমি যে নিজের কপালটা নিজে পুড়িয়েছো সেটা তুমি বুঝতে পারছো না? ওই মেয়েটা এসেই তোমাকে হাত করে নিয়েছে, এরপর তো তোমাকে ওর কথায় নাচাবে। দেখো বৌমনি, আমার বিয়ে এবং নীলুকে নিয়ে আগামীতে তোমার মুখ থেকে আমি যেন কোনো কথা না শুনতে পাই। দেখো, তুমি তোমার মধ্যে যা খুশি ভাবতে পারো, তোমার ভাবনার উপর তো আমার কোনো হাত নেই, কিন্তু আগামীতে অপমানজনক কোনো কথা যেন আমি তোমার মুখ থেকে শুনতে না পাই, না হলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব না। বাড়িতে নতুন লোকজন এলে তাদের সুবিধা স্বাচ্ছন্দ্যের দিকে খেয়াল রাখতে হয়, সেটা বোধহয় তুমি জানো না, আর সেটা কিন্তু বাড়ির মানুষদেরই কর্তব্য। বাহ 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 বাহ, কত বদল তোমার মধ্যে! হ্যাঁ, কত পরিবর্তন একদিনেই, এত কিছু। আর কত রং বদলাবে তুমি সূর্য। ওই মেয়েটা এসছে এই বাড়িতে এক রাতও হয়নি, তার মধ্যেই তুমি বাড়ির লোকেদের কর্তব্য শেখাচ্ছ। কই গো, তুমি কি এখানে আছো? একবার এই ঘরে এসে তোমার ভাইয়ের পরিবর্তনটা নিজে চোখে দেখে যাও। বাড়িতে বউ নিয়ে এসেছে তাই ধরাকে সরা জ্ঞান করছে। প্লিজ এবার থামো না, এই এত রাতে অসহ্য কনভারসেশনটা আমি আর জাস্ট নিতে পারছি না। তোমাদের যদি এতই কথা বলার দরকার হয় আমার ঘরের বাইরে গিয়ে কথা বলো। যাও তুমি ঘরে বাড়ি, আমি তো এই ঘর থেকে চলে যাব। তারপর এই ঘরে কিন্তু নীলু এসে ঢুকবে। আচ্ছা টিয়া, আমাকে একটা কথা বলো, ওইরকম একটা বিলো স্ট্যান্ডার্ডের মেয়ের সাথে এই একই বিছানায় তুমি শুতে পারবে তো? ঘৃণা লাগবে না তোমার? সেটা আমার ব্যাপার, তোমাকে সূর্য, তুই এখানে এসেছিস ওই মেয়েটিকে এই ঘরে ঢোকাবি বলে? হ্যাঁ। সিরিয়াসলি? আর তুই ভাবলি আমরা এটা মেনে নেব? সূর্য, একটা কথা মাথায় রাখিস যে কোনো রাস্তার মেয়েকে কোনো ভদ্র বাড়িতে কখনো জায়গা দেওয়া হয় না, তাও আবার পার্সোনাল বেডরুমে। ছি 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 ছি, নতুন বউকে কি অপমানটাই না করছে। কেন যে বলতে গেলাম আমি, এত রাতে কি বাজে পরিস্থিতি তৈরি হলো। ব্যাস, তোরা অনেক কথা বলে নিয়েছিস, তোদের কাউকেই কোনো অসুবিধায় পড়তে হবে না, আমি যা বোঝার বুঝে নিচ্ছি। কি করবে তুমি? হ্যাঁ, কি করবে শুনি একবার। ভুলে যাও না, আজ কিন্তু তোমাদের কাল রাত্রি। সূর্য, ভুলো ওই মেয়ের ধারে কাছে তুমি যাবে না। আমি ওসব কাল রাত্রি টাত্রি কিছুই মানি না। আমি এই মুহূর্তে নীলুর ঘরে গিয়ে বসছি। সূর্য, সূর্য, সর্বনাশ, সূর্যদা এই ঘরে আসতে চাইছে,
কি হবে এবার? তুমি কি বলছো কি সূর্য? মা জানতে পারলে কি হবে ভেবেছো? তুই কি সব ব্যাপারেই স্বেচ্ছাচারিতা করবি এটা ঠিক করেই নিয়েছিস? দেখ, আমি তোদের কাউকেই কোনো এক্সপ্লেনেশন দেব না। আমার যেটা মনে হয় আমি সেটাই করব। এ কেমন ধারা কাণ্ড গো? কোনো নিয়ম আচারের ধারে ধারে না, যে মঙ্গল অমঙ্গলের ভয়ও নেই নাকি? সূর্য, সূর্য, কি ব্যাপার সূর্য, এত রাতে এখানে এত হয়েছে কিসের? দেখুন না, বিয়েতে একের পর এক অনাসৃষ্টিকাণ্ড হয়েই চলেছে। কাল রাত্রিতে যে বরকনের মুখ দেখে 7 জন্মও আমি শুনিনি বাবা। 7 জন্মে এরকম বিয়েও কখনো দেখেছেন কি? সূর্য, আমি তোমার মুখ থেকে শুনতে চাই কি ঘটেছে, আমাকে খুলে বলো। এই রে, কাকু চলে এসেছেন। কি হবে এবার? ইস, কি লজ্জার ব্যাপার! কি কুক্ষণে যে ভয় পাওয়ার কথাটা বলতে গেলাম আমি। কি হবে এবার? টিয়া, এসব আমি কি শুনছি? আমরা তো সচরাচর তোমাকে বিরক্ত করি না, মাত্র একটা তো রাত, একটু অ্যাডজাস্ট করে থাকা যেত না? ঠিক আছে, এই নিয়ে আমি আর তোমার সঙ্গে কথা বলতে চাই না। আমি তোমার মাকে ডেকে দিচ্ছি, সেই কথা বলবে। না থাক, এত রাতে মাকে ডাকতে হবে না, মায়ের শরীর খারাপ। পাঠিয়ে দাও ওকে, এই ঘরে পাঠিয়ে দাও। এবারে সবাই পাল্টিবাজ। একটু ভয় দেখালেই গলে জল। এত নাটক করে লোক জড়ো করলাম, লাভের লাভ কিচ্ছু হলো না। তার মানে আমাকে এখন টিয়ার সঙ্গে সারা রাত কাটাতে হবে। কিন্তু সারা রাত আমি ওই ঘরে কাটাবো কি করে? যা কথা শোনায়ও। অবশ্য এই বাড়িতে পা দেওয়ার পর থেকে তো কথা শুনেই যাচ্ছি, কিন্তু টিয়ার সঙ্গে রাত কাটানোর থেকে তো এই ঘরেই ভালো ছিল। এখন তো কারোর মুখের ওপর আমি সেই কথাটাও বলতে পারবো না। গুড নাইট বাবা। গুড নাইট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।